দুই প্রারম্ভিক ব্যাটার, একদিকে জগৎ সরকার, অন্যদিকে খোকন হালদার। প্রথম ম্যাচে দেখুন খোকন হালদার স্ট্রাইকে ছিলেন, জগৎ ছিলেন নন স্ট্রাইকে। এবার স্ট্রাইকটা রদবদল করলেন, অর্থাৎ প্রয়োজন অনুযায়ী আপনাকে পরিবর্তিত হতে হবে। রাজেশ শর্তে প্রথম বল, জগৎ সরকারের ব্যাট সরাসরি বলকে নিয়ে গেল মাঠের ওপারে, 6টা রান। এ বাংলার বাইরে বলা হয় টেনিস বল ক্রিকেট টুর্নামেন্টে সব থেকে বেশি বার বেস্ট ব্যাটার অফ দ্য টুর্নামেন্ট জেতার রেকর্ড কিন্তু এই জগৎ সরকারের নামে রয়েছে। রাজেশ শর্তের পরের বল আরো একবার দ্রুত গতিতে, বিদ্যুতের গতিতে সীমারেখার ওপারে, 6টা রান। की पेटी बांध लीजिए, मौसम बिगड़ने वाला है। এই ম্যাচ অন্য রকমের একটা ম্যাচ হবে এবং সে ম্যাচের সাক্ষী থাকবো আমরা প্রত্যেকেই। প্রস্তুত হয়ে যান প্রত্যেকেই একটা রোমাঞ্চকর মোকাবেলা প্রত্যক্ষ করার জন্য। জগৎ সরকার এই মুহূর্তে পরপর দুটো বলে দুটো ছক্কা, সামনে দাঁড়িয়ে থাকা রাজেশ শর্তে অসহায় লাগছে তাকে। তৃতীয় বল আরো একবার জগৎ সরকার, তার ব্যাট সীমারেখার বাইরে নিয়ে গেল বলকে, 1 বাউন্স বাউন্ডারি। নভেম্বরের এই পড়ন্ত সন্ধ্যায় আপনি যদি কিছুটা শীত অনুভব করছেন তাহলে চলে আসুন বিষ্ণুপুর বিএসএসএ স্টেডিয়ামে। আপনাকে ক্রিকেটের উত্তেজনা, উষ্ণতা ছড়িয়ে দিয়ে যাবে। যে উষ্ণতার আছে আপনি ঘামতে বাধ্য হবেন। পুরো মাঠ এই মুহূর্তে খুশি, গ্যালারি থেকে চিৎকার ভেসে আসছে, এর থেকে বেটার ক্রিকেট আর কোথায়। ওয়ান মোর, আরো একবার সবুজ ঘাসের বুক চিরে দ্রুত গতিতে বাউন্ডারির বাইরে। জগৎ সরকার এই মুহূর্তে বোধহয় বিএসএসএ এ ডুয়েল জমবে, তবে আপাতত গগনচুম্বী শট। ফুলটস বল অফ স্টাম্পের বাইরে থেকে টেনে খেললেন জগৎ সরকার, 6টা রান। জগৎ জানেন যে কাজটা আজাজ করতে। शॉट ऑफ लेंथ, देख घुमा के ले छक्का। দুটোই এক, অর্থাৎ 33। ডমিনেটিং ইনিংস, একেই বলে রাজত্ব করা। কামব্যাক কি করতে পারবেন বিশাল সিং পরের বল নিয়ে। ওয়ান মোর বিগি, জগৎ সরকার 39 নট আউট, 2 ওভার 39 রান উইদাউট এনি লস। উনচল্লিশে 2, 39 আফটার 2, অগ্নি 11-এর দলগত সংগ্রহ। রাজেশ্বর থেকে প্রথম ওভারে নাস্তানাবুদ করেছিলেন, এই ওভারে কি আরো একবার সে ছবিটা দেখা যাবে? জগৎ সরকার, টাইমিং ভালো হয়নি, ফিল্ডার ছুটেছেন, ছুটলে হবে কোথায়? এ বলো তো মনে হচ্ছে যেন মাঠের উপরে। 4টে রান সংকেত আসবে, 4টে রান, 1 বাউন্স বাউন্ডারি। তৃতীয় ওভার,
কারেন্ট রান রেট এবং রিকোয়ার্ড রান রেটের মধ্যে পার্থক্য খুব একটা নেই। জগৎ সরকার যেভাবে বলগুলোকে মাঠের বাইরে পাঠাচ্ছেন, বল বয়দের সংখ্যা পরের বছর থেকে যেন বাড়িয়ে দিতে হবে। দিশাহীন বোলিং এই মুহূর্তে। প্রথম ইনিংসে রাজু মুখিয়া এক্সপেন্সিভ, সরোজ প্রামাণিক এক্সপেন্সিভ, দিবাকর গায়েন বাদ দিয়ে অন্নু এক্সপেন্সিভ। দ্বিতীয় ইনিংসে তার বদলা চলছে যেন। প্রস্তুত জগৎ। ওয়ান মোর বিগি। 22 গজের একটাই সরকার, জগৎ সরকার। মেহুনা, আমি যতক্ষণ 22 গজে আছি দল নিশ্চিন্তে আছে, এটাই বোধহয় হাফ সেঞ্চুরি করার পর জানান দিলেন। ব্যাটটা তুলে জানালেন, নিশ্চিন্তে থাকো, এ ম্যাচ আমি থাকলে কাউকে চিন্তা করতে হবে না। অসাধারণ একটা ইনিংস, ট্রেমেন্ডাস একটা ইনিংস। 15 বল থেকে 55 অপরাজিত। 22 গজের সরকার, জগৎ সরকার। দুর্দান্ত ক্রিকেট। কেন্দ্রে কোন সরকার রয়েছে, রাজ্যে কোন সরকার রয়েছে আপনাকে ভাবতে হবে না। এই মুহূর্তে বিএসএস এর 22 গজে একটাই সরকার, তার নাম জগৎ সরকার। দুই 2.4 ওভার থেকে 56। জগৎ জগৎ, গ্যালারি থেকে চিৎকার আসছে। সারা ভারতবর্ষ এটা প্রথমবার দেখেছিল সচিন রমেশ তেন্ডুলকরের ফেয়ারওয়েলের সময়। পরবর্তী সময়ে মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, তাদের জন্য গ্যালারি চিৎকার করেছে, গলা ফাটিয়েছে। আর আজকে বিষ্ণুপুরের মাটিতে গ্যালারি থেকে একটাই আওয়াজ, জগৎ জগৎ জগৎ। जगत जगत जाइए, बॉल फिर से एक बार उठा के लाइए। नथिंग इज इम्पॉसिबल, कारण इम्पॉसिबल शब्द के यदि आपनी ब्रेक करें আপনি সেখানেই পাবেন আই এম পসিবল। ক্যাপ্টেন সরোজ প্রামাণিক। জগৎ জগৎ, যতবার চিৎকার আসবে ততবার 6 আসবে। আপনারা চিৎকার করতে থাকুন, 6 আসতে থাকবে। বলকে কি ফুটবল দেখছেন জগৎ সরকার? অনেকটা সেরকমই মনে হচ্ছে। জগৎ সরকার বেঁচে থাকা দুটো বল, দুটো ছক্কা আসবে নাকি দুটো ডট বল নাকি উইকেট? জগৎ আছেন তো সবকিছুই পসিবল আছে। Catch it is the call and ক্যাচ ফেললেন নাকি ম্যাচ ফেললেন আগামী সময় বলবে সে কথা। ক্যাচ ফেললেন নাকি এমএলএ কাপের ট্রফিটা ফেলে দিলেন। রাজবাসওয়ানের অভিব্যক্তিটা দেখুন, কতটা হতাশ, কতটা হতাশ। জগৎ সরকারের মতন খেলোয়াড়ের ক্যাচ ছাড়লেন। কখন ছাড়লেন? যখন তিনি মাঠে রাজত্ব করছেন, এই মাঠটাকে নিজের নামে করে নিয়েছেন যেন, সে সময় ক্যাচ ছাড়লেন। এবং খুব একটা যে কঠিন ছিল এমনটাও আপনি বলতে পারবেন না। জগৎ সরকার ক্যাচ ফেলেছেন, এখন আফসোস করে লাভ নেই। 17 রানের গন্ডি পেরিয়ে গেল অগ্নি 11, 102।
আজকে দলের প্রয়োজনে যেভাবে রুখে দাঁড়ালেন জগৎ সরকার, কাজ এখনো শেষ হয়নি জানেন, শান্তভাবে সে কাজটা করছেন। হাওয়াতে বল, বিপজ্জনক পরিস্থিতি, বিপদের গন্ধ, এবং এই মুহূর্তে হঠাৎ করেই যেন